ক্যান্ডিডেট বিশ্বনাথ মাইতি আজকে বাজারে বাজারে ঘুরে মানে সবার সঙ্গে কথা বলে এবং সবার সঙ্গে পরিচিত করছে, মানে ভোট প্রচার করছে। তো এখানে এই দত্তপুকুর অঞ্চলে মানে দত্তপুকুর বাজার অঞ্চলে এবং আমডাঙ্গা দিকে আইএসএফ এবং সিপিএমের জোট মিলে, সেটা কিছু বলবেন? আমি প্রথমে যেটা বলতে চাই, আমরা এলাকায় ঘুরে দেখেছি মানুষ বলছে আগের বামফ্রন্ট সরকারটাই ভালো ছিল। আমরা আইএসএফ এর সাথে জোট করেছি, বাংলাকে বাঁচানোর স্বার্থেই করেছি। আইএসএফ কে অনেকগুলো সিট ছেড়েছি। আইএসএফ এর ক্যান্ডিডেট আজকে বিশ্বজিৎ মাইতি, তাকে নিয়ে কয়েকদিন ধরেই এলাকায় এলাকায় ঘুরছে, সেও ঘুরছে, আমরা ঘুরছি তার সাথে। বাংলার মানুষ বলছে এবার বিশ্বজিৎ মাইতি অবশ্যই জিতবে, কারণ বিপরীত দিকে যে দাঁড়িয়েছে আমাদের যে ক্যান্ডিডেট, তৃণমূলের যে ক্যান্ডিডেট, সে তো পীরজাদা ওই ফুরফুরা শরীফের কাসেম সিদ্দিকী। হ্যাঁ, কাসেম সিদ্দিকী। হ্যাঁ, সে তো নানান ভেদ ধরছে। কখনো সে ফেস টুপি খুলে দিচ্ছে হিন্দু এলাকায় গিয়ে, মুসলিম এলাকায় গিয়ে ফেস টুপি পড়ছে। কোথাও গিয়ে বলছে যে তোমার ওই যে যদি তৃণমূলকে ভোট না দাও মুসলিম এলাকায়, তাহলে জানাজার নামাজ পাবে না। এত বড় কথা। কোথাও গিয়ে বলছে যে আমরা যদি না আসতে পারি তাহলে তোমাদের এখানে এলাকায় ঠাই হবে না। এরকম মানুষকে মানুষই বলছে, আমরা না। যে এই কাসেম সিদ্দিকীও আনছি না। আর বাংলায় যারা এসআইআর এর নামে যে মানুষগুলোকে হয়রান করে বেড়াচ্ছে, আপনি বিশ্বাস করবেন কিনা, আপনি দেখেছেন তথ্যে যে যে কজন নাম বাদ গেছে এসআইআর এর নামে, মুসলিম তাড়ানোর নামে তার 63% হচ্ছে হিন্দু নাম বাদ গেছে। আমাদের এইসব এলাকায় হিন্দু নাম 63% বাদ গেছে। মানুষ বলছে এই বিজেপিকেও আনবো। সেই জন্য আমরা আশাবাদী, মানুষ নিশ্চয়ই আমাদের কথা শুনছেন, তোমার চ্যানেলের মধ্য দিয়ে শুনছেন। তারা অবাধ মানে বিপুল ভোটেই আমাদের যে বিশ্বজিৎ মাইতি, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। এই কাসেম সিদ্দিকীকে অনেক কথা শোনা গেছে, মানে পার্টিতে আসার আগে ও বলেছিল যে মমতার পার্টি যে করবে সে হারাম, আর পরেও সেই কাসেম সিদ্দিকী আজকে টিএমসি ঝান্ডা ধরে সেই দলে যোগদান করলো। আপনি কি বলবেন? একদম একদম তাই তো বলেছিল। 3-4 মাসের মধ্যে কি ভুল পাল্টে গেল, কি টাকা পয়সার বিশাল লেনদেন হয়ে গেল। সে দাঁড়িয়ে পড়লো তৃণমূলের ঝান্ডা নিয়ে, যে মমতার বিরুদ্ধে গালাগালি দিয়েছিল। এইরকম মানুষ সারা পশ্চিমবঙ্গেই দাঁড়িয়েছে তৃণমূলের হয়ে। ধরো চাল চুরি ইত্যাদি চুরি, যারা চুরি করে জেল খাচ্ছে, যে জেল খাটা আসামিগুলো, তারা ওরা ক্যান্ডিডেট করেছে। জায়গায় জায়গায় দেখবে তুমি আরএসএস এর ক্যান্ডিডেট আছে তৃণমূলের মধ্যে 44 জন। আমি এক এক করে নাম বলতে পারি, শর্ট টাইমে বলা যাবে না। 44টা আরএসএস এর ক্যান্ডিডেট তৃণমূলে বিরাজ করছে। শুভেন্দু অধিকারী সহ সেও আরএসএস বিজেপিতে গেছে, তৃণমূলের রেজেন্ট হয়ে গেছে। যাই হোক, বাংলার মানুষ এটাই বলছে যে এই জোট ডাকাতের আন নয়, বাংলার মানুষ আবার পুরনো বামপন্থীদের আনতে হবে। বাংলার দুটো প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, দুটো প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, পড়াশোনার 12টা বেজে গেছে। আরেকবার পড়াশোনার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, এর পরের প্রজন্মটাকে বাঁচাতে হবে। বাংলার মানুষ তারা নিজেরাই বলছে, আর পরের প্রজন্ম, আমার ঘরের নাতি, আমার ঘরের ছোট ছেলে, তাদের প্রজন্মটাকে আমাদের বাঁচাতে হবে, বামপন্থীদের ফিরিয়ে আনতে হবে। কাসেম সিদ্দিকী বলছে 15 বছরে কোনো আমডাঙ্গায় কোনো কাজ হয়নি, আর সেই কাজ আমি করতে এসেছি। আমডাঙ্গায় হসপিটাল এবং আরো অনেক কিছুই কাজ আমি সেখানে করতে এসেছি। কিন্তু 15 বছর কি মমতা কি কোনো উন্নয়ন করিনি এই আমডাঙ্গায়? সেটাই তো দেখলাম, তাদের যে সভা হয়েছে সেই সভায় যে আমাদের এখনো তার এমএলএ আছে, এখনো তার এমএলএ যায়নি, রফিকুর রহমান। আমরা এমন একজন বয়স্ক মানুষ, সে যেই রাজনীতি করুন না কেন, সেই সভাতে কাসেম সিদ্দিকীর কিছু লোকজন তাকে যেভাবে অপমানটা করেছে, আরে তিনি তো এখনো তো আমাদের আমডাঙ্গা বিধানসভার এমএলএ, আমাদের খারাপই লেগেছে। তা আমরা কিছুটা ওই কাসেম সিদ্দিকী বা এই যে রফিকুর রহমান, এদের যে গন্ডগোল, এই গন্ডগোল মানুষ আর নিতে পারছে না। মানুষকে অশ্রদ্ধা করছে, মানুষ তাদের নিজেদের দলের লোককে অশ্রদ্ধা করছে, সম্মান দিচ্ছে না। এই মানুষগুলোকে বাংলার মানুষ চাইছে তাড়াতে। এবার এটাই হচ্ছে আমাদের বক্তব্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। হ্যাঁ।